আইএসটি এবং ম্যাথস অ্যাডমিশন টেস্টে আমরা কিভাবে পড়ব এবং কি পড়ব। তো আমার ব্যক্তিগত পরামর্শের ভিত্তিতে আমি 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে সালের প্রশ্নগুলো পর্যবেক্ষণ করা, 2 নম্বর হচ্ছে ক্লাসের বই এবং গাইডের সমন্বয় করা, সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক বিষয়গুলো পড়া এবং ইংরেজি টপিকের ব্যতিক্রম নিয়মগুলো ফলো করা। তো চলো শুরু করা যাক যে তোমরা কিভাবে সালের প্রশ্নগুলো পর্যবেক্ষণ করবে। সালের প্রশ্ন পর্যবেক্ষণ। আচ্ছা দেখো, সালের প্রশ্ন পর্যবেক্ষণ বলতে এখানে শুধু যে তোমরা পড়ে চলে যাবে এমনটা না। বিষয়টা এরকম যে দেখো, আমি 2018-19 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য প্রথম যে প্রশ্নটা সেটা কোড করেছি 21শে ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ। নর্মালি তোমরা 8 ফাল্গুন পড়ে স্কিপ করে চলে যাবে, কিন্তু না, পর্যবেক্ষণ এভাবে করবে যে এখানে ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখের একটা প্রশ্ন আসছে, তাহলে এরকম আর কয়টা প্রশ্ন আসতে পারে, ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ কয়টা চাইতে পারে, বা বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ কয়টা চাইতে পারে। নর্মালি ইংরেজি থেকে বাংলা তারিখ যদি চাই তাহলে 16 ডিসেম্বর চাইবে, 26শে মার্চ চাইবে, বলে এর সাথে তুমি আরও এই 2টা ইনক্লুড করে নিলে। আবার বাংলার বিষয়গুলো হচ্ছে যে পহেলা বৈশাখ কত তারিখ, হ্যাঁ, এই যে মেইন যে সালগুলো আছে, মেইন যে হচ্ছে তারিখগুলো আছে বাংলার এবং ইংরেজির, এগুলো তোমরা এর সাথেই পড়ে নেবে এবং নিচে লিখে রাখবে যে এই তারিখগুলো আরও আসতে পারে। হ্যাঁ, এরপরে আরও কয়েকটা প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি। দেখো যে একটি কারখানায় 7 দিনে 200টি বাইসাইকেল উৎপাদন করতে পারে, তার মানে এটা হচ্ছে একটা ঐকিক নিয়মের প্রশ্ন। তো ঐকিক নিয়মের প্রশ্ন যখন একটা তুমি পাচ্ছ, তখন এর সাথে আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। এরপরে দেখো যে বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে কোন একক হিসাব করা হয়, এখানে এককের হিসাব আসছে, তার মানে ফিজিক্সের তোমাদের প্রথম অধ্যায়ের ভৌত রাশি এবং পরিমাপ, এই অধ্যায়ের যতগুলো একক আছে, যতগুলো ক্ষমতার একক আছে, যতগুলো একক আছে, সবগুলো একক এর সাংকেতিক চিহ্ন সহ পড়ে নিবা। এরপরে দেখো হচ্ছে অ্যাসিডের মৌলিক পদার্থ কোনটি, হাইড্রোজেন। তো এছাড়াও এখানে অ্যাসিডের মৌলিক পদার্থ জানতে চেয়েছে, ক্ষারের মৌলিক পদার্থ কী সেটাও জেনে নাও। এরপরে দেখো জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। তো জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে সবগুলো শাখা পড়ে নাও এবং সবগুলো শাখায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় সে বিষয়গুলো পড়ে নাও। তারপরে এখানে দেখো বৃক্কের এককের নাম নেফ্রন, বৃক্ক থেকে প্রশ্ন আসছে। এখানে তুমি এখন বৃক্কের আর কি কি প্রশ্ন আছে, বৃক্কের গঠন, বৃক্কের কাজ, এরপরে বৃক্কের ওজন কত, বৃক্কের অবস্থান কোথায়, বৃক্কের পর্দার নাম কি, বৃক্কের ভিতরে কী কী আছে, এগুলো সবগুলো জেনে নাও। এর সাথে মস্তিষ্ক জেনে নাও, মস্তিষ্কের এককের নাম কি, মস্তিষ্কের পর্দার নাম কি, মস্তিষ্কের ওজন কত, মস্তিষ্কের অবস্থান কোথায়, মস্তিষ্কের কাজ কি। তো নর্মালি একটা প্রশ্ন আসছে, রিলেটেড সবগুলো প্রশ্ন তুমি এর রিলেটেড সবগুলো প্রশ্ন তুমি পড়ে নিলে। এখানে লেন্সের ক্ষমতার একক জানতে চেয়েছে। তো লেন্সের ক্ষমতার এককের সাথে লেন্সের গঠন, তারপরে উত্তর লেন্স, অবতল লেন্স, উত্তর লেন্সের কাজ, অবতল লেন্সের কাজ, উত্তর লেন্সের ব্যবহার, অবতল লেন্সের ব্যবহার, সবগুলো জেনে নিলে। এরপরে দেখো কোনটি মৌলিক অবস্থায় কঠিন থাকে, কার্বন। এরপরে দেখো যে তুমি 3টা লিস্ট করবা, মৌলিক অবস্থায় তরল কোনটা থাকে, মৌলিক অবস্থায় গ্যাসীয় কোনটা থাকে, মৌলিক অবস্থায় বায়বীয় কোনটা থাকে, সবগুলো পড়ে নিবা। এরপরে দেখো ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়, ভিটামিন ডি। এখানে 6টা ভিটামিনের অভাবে কী কী রোগ হয় সবগুলো তুমি জেনে নেবে। ভিটামিন এর অভাবে কী রোগ হয়, বির অভাবে কী রোগ হয়, সির অভাবে কী রোগ হয়, এবং এর উৎসগুলো কী কী সেগুলোর সাথে জেনে নেবে। এরপরে দেখো হচ্ছে ভাইরাসজনিত রোগ, ভাইরাস থেকে প্রশ্ন আসছে। তো তুমি ভাইরাস থেকে কী প্রশ্ন আসছে, ভাইরাসের মানে মেইন রোগগুলো কী কী হয়, ব্যাকটেরিয়ার রোগগুলো কী কী হয়, ছত্রাকের রোগগুলো কী কী হয়, এগুলো সবগুলো জেনে নিবে। যদি এভাবে পড়তে পারো, যে একটা প্রশ্নকে এভাবে বিশ্লেষণ করে পড়তে পারো, তাহলে দেখবে যে প্রশ্ন কিন্তু তোমার এরিয়ার বাইরে থেকে আসছে না, সবগুলো প্রশ্নই তুমি উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। ক্লাসের বই এবং গাইডের সমন্বয় বলতে তোমরা
ক্লাসের বই যে টপিকটা পড়ছো অ্যাডমিশন গাইডে সেই টপিকের বহু নির্বাচনী প্রশ্নগুলোর অ্যান্সার করো, আর এই অ্যান্সার করার মাধ্যমে নিজেদেরকে যাচাই করো। আর তোমাদের নিজেদের যাচাই করার জন্য আমরা আমাদের রেগুলার মডেল টেস্টের ব্যবস্থা করেছি। যারা এখনও যুক্ত হও নাই, গ্রুপে যুক্ত হয়ে রেগুলার মডেল টেস্টে অংশগ্রহণ করে নিজেদেরকে যাচাই করো।